নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 21শে জানুয়ারি, রবিবার। কনকনে শীতে কাঁপছে রাজ্য। আগামী 48 ঘন্টায় আরও জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। তীব্র শীতে কনকন করে কাঁপছে পশ্চিমের জেলাগুলি। ধীরে ধীরে দক্ষিণবঙ্গেও বৃষ্টির দাপট কমেছে। তবে আগামী দিন আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আবারও নতুন করে বৃষ্টিপাত আসার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে নতুন করে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় মুড বদল হতে পারে কিনা আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে তা আজকের এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। জানাবো পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার সংক্ষিপ্ত বিবরণ। পাশাপাশি দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। অবশ্যই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, আজ বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতে। আপাতত পিছু ছাড়ছে নসরবন্দা বৃষ্টি। হাওয়া অফিসের সূত্রের খবর, আজ থেকে ধীরে ধীরে রাতের তাপমাত্রা বাড়বে, কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে। তবে দিনের স্বাভাবিকের অনেকটাই নিচে থাকবে তাপমাত্রার পারদ। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী ফের 24শে জানুয়ারির পর থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিন্তু কিছু কিছু ওয়েদার মডেল তারা জানাচ্ছে 22 তারিখ থেকে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমলেও উল্টো চিত্র থাকবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে আরও জাঁকিয়ে ঠান্ডা পড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আগামী 2 থেকে 3 দিনে 2 ডিগ্রির মতো কমতে পারে তাপমাত্রা। ওদিকে জারি থাকবে কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, কুয়াশা থাকতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। ঘন কুয়াশার জেরে কমলা সতর্কতা উত্তরবঙ্গের সব জেলাতে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের দাপট কম থাকবে আগামী 48 ঘন্টা। মনোরম পরিবেশ বজায় থাকবে বলে জানানো হয়েছে। ওদিকে শীতের মজা লুফে নিচ্ছে উত্তরবঙ্গবাসী। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শূন্যের নিচে নামবে দার্জিলিংয়ের পারদ। শীতল দিনের সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে। এই 2 জেলায় হালকা বৃষ্টির সাথে তুষারপাতও হতে পারে। মোটের উপর উত্তরবঙ্গের সব জেলাতে ঠান্ডার ভরপুর আমেজ রয়েছে। এদিকে পাহাড় তো পাহাড়, তীব্র ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে সমতলের মানুষজনও। তীব্র ঠান্ডার কারণে মানুষজন বাড়ি থেকেও বেরোতে চাইছে না কার্যত। কোথাও 1 ডিগ্রি তো কোথাও মাইনাসে নেমে গিয়েছে পারদ। সেই সময় ঘন কুয়াশা ও অসময়ের বৃষ্টি তো রয়েইছে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় থেকে শুরু করে দিল্লি বেশিরভাগ অংশে সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। উত্তরপ্রদেশ, রাজস্থান, উত্তর মধ্যপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডের অনেক জায়গায় তাপমাত্রা ছিল 6 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত ঠান্ডা থেকে রেহাই মিলবে না। আগামী 3 থেকে 4 দিন ঠান্ডা নিয়ে পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তর ভারতের সমতলের উপর দিয়ে 140 থেকে 150 বেগে জেট স্টিম হাওয়া বইছে। মাঝে মধ্যে বৃষ্টিপাত হতে দেখা গেছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বাল্টিস্তান, মুজাফফরবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের বিচ্ছিন্ন জায়গায়। হালকা বৃষ্টি এবং তুষারপাত হয়েছে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্ন জায়গাতে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দিনে রয়েছে বেশ কয়েকটি এলাকাতে। এছাড়া আগামী 2 দিন অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড এবং সিকিমে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ থেকে আগামী 22শে জানুয়ারি রাতে কয়েক ঘন্টা এবং ভোরের দিকে ঘন কুয়াশা পরিস্থিতি থাকবে। চরম সতর্কতা জারি করা হয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লির উদ্দেশ্যে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং উত্তর মধ্যপ্রদেশেও ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।
আসছে বাংলাদেশে। শীত বেড়ে ফের দেশের 4 জেলায় শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। রাতের তাপমাত্রা কমে দেশের অন্যান্য অঞ্চলে শৈত্যপ্রবাহ পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশে ফের ঘন কুয়াশার দাপট বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। গত কিছুদিন ধরে ঘন কুয়াশার কারণে দেশে শীতের তীব্রতা অনেক বেড়ে গিয়েছিল। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা পাওয়া যায়নি। তবে গত দুদিন ধরে দেশের বেশিরভাগ অঞ্চল থেকেই কেটে যায় ঘন কুয়াশা। ফের বাড়তে পারে ঘন কুয়াশা। গত দুদিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টি ছিল, তবে চলতি সপ্তাহের শেষের দিকে ফের বৃষ্টির দেখা মিলতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। নওগাঁ, দিনাজপুর ও মৌলভীবাজার জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে বলে জানানো হয়েছে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ। তবে রবিবার ও সোমবার কুয়াশা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তবে রবিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সোমবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছেন আবহাওয়া বিভাগ। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।